হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। এক কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না। এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে এসেন তো। কিন্তু ভাই তো বাড়ি থাকে না, বেলুন দিয়ে কি করবেন? ভাবি যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না, সব কটাই আমার ছিল। বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি? অনেক দিন তো হলো। মা সবে 1.5 বছরই তো হয়েছে বিয়ে। আমাদের সময় আমরা না বিয়ে 1.5 বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পতিও হয়ে যেতাম। কিন্তু মা সেই সময় এখন আর নেই। তোমরা এত সোলো কেন কে জানে বাবা। মনে রেখো, আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার। আমার অন্তত পক্ষে 6টা নাতি চাই। এই বছর থেকেই শুরু করে দাও, বুঝলে? জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা। তুমি আমার নামে থানায় মামলা করছো কেন? তুমি আমারে গন্ডার বলছিলা না, তাই মামলা করছি। আরে বাবা, সে তো 1 বছর আগে গন্ডার বলছি, তা আজকে কেন মামলা করলা? কারণ চিড়িয়াখানায় আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন। বাই বাই, টাটা। কি কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল, তুমি বাংলা বোঝো না? না, বুঝি না। তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও, আমারে বুঝাইতে আইসো না। দেখো, আমার বাপ মা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শিখায় নাই। কোনোদিন কাউকে বুদ্ধি দেই নাই, একবার একজনকে দিছিলাম, শুনেছি সে এখন ভিক্ষা করে খায়। সকাল সকাল কই যাচ্ছ তুমি? শেখ হাসিনার নামে মার্ডার কেসের মামলা দিতে। তোমার কোন নানারে শেখ হাসিনা মারছে? আমার খালুরে মার্ডার করছে। তোমার খালু তো ট্রেনে কাটা পড়ে মারা গেছে। ওই ট্রেন তো শেখ হাসিনাই আনছিল, তার জন্য। ভাবি, আপনার লগে যে প্রেম করে বেড়াইছি, ভাই জানলে মারবো না? আরে না, কি কোন মারবো, আপনার বাইরেই তো আপনার বাড়ির জামাই রেখেছি। মানে কি আমার বাড়ির যে মারছে? আরে আপনার বাইরে পাঠাইছি লবণ আনতে, যাই দিয়ে আপনার বাসায় গিয়ে আপনার বোন লগে প্রেম করতেছে। সর্বনাশ। দেশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি দ্বারা সকালবেলা টমেটো চাইছি, দেয় নাই, এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। তুমি ছাড়া আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে ফিরে তাকাইছি, চোখ দিছি, তুমি কাও। হ্যালো শ্বশুর মশাই। হ্যাঁ জামাই বলো। বলছি যে আপনার মেয়েকে নিয়ে আমি খুব কষ্টে আছি, বুঝলেন শ্বশুর মশাই। ধরো জামাই, গোটা বাঁশের ঝাড় আমার কাছে, তার ভিতরে একটা বাঁশ আমি শুধু তোমাকে দিয়েছি, তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই বলো? আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়ে আছে। বাঁশের ঝাড় শ্বশুরের কাছে আছে, আর তার ভিতরে একটা বাঁশ আমাকে দিয়েছে শ্বশুর মশাই। আমি বুঝতে পারি গেল। ছেলে মেয়েরা তো লেখাপড়াই করে না, তুমি কিছু বলো না ওদের? বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, ওরা কি আমার কথা শোনে? তুমি বলো। কি ব্যাপার, তোমরা লেখাপড়া করো না কেন? লেখাপড়া না করলে তো চাকরি পাবা না। এক দফা এক দাবি থাকলে চাকরির দরকার নেই, দেশই চালাতে পারবো। বউ 1 ঘন্টার রান্না 3 ঘন্টা বসে করে, কি করি বলেন তো? ভাই আপনি এক কাজ করেন, ভাবির বাপের বাড়ির বদনাম করেন। বলেন কি, তাই নাকি? তাহলে কি তাড়াতাড়ি হবে? আপনার গুষ্টি ধুয়ে 1 ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে। বাই বাই। বেবি, আমার রাতের ঘুম কেড়ে নাই কখন? না বললে জানবো কি করে বলো? যখন সারা রাত বৃষ্টি হয়, জানালার দিকে তাকিয়ে থাকি তখন। আর তোমার? আমার ঘুম হারাম হয় যখন পকেটে টাকা থাকে না, রাত পয়লে কিস্তি, তখন। তোমার বিষ আনতে বলছিলাম, আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায়ে খাবে দাফায়ে মরবে। কালকের ফুচকাগুলো অনেক টেস্টি ছিল, কোন দোকান থেকে আনছো? ওই ফুচকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে 2 নম্বর বিষ দিছে। ফুচকা ইঁদুর মারা বিষ ছিল। বাই বাই। পর থেকে কাউরে বুদ্ধি দেবো না, শালা আমারে বাস দিয়ে চলে গেছে। উপকার করলে বাস তো খাবেনি, তা কারে কি বুদ্ধি দিছিলেন? আমার বন্ধু রোমিও আছে, ও খাটো, আমি বললাম একটু ঝোলাঝুলি কর, লম্বা হয়ে যাবি। এটা তো খুব ভালো বুদ্ধি দিছেন, তা বাস দিল কি করে? শালা ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে জ্বলছে। সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে, বউটা দেখতে অনেক মিষ্টি। 1 মিনিট।
হ্যালো সুমন ভাই, শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি। আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি। ভাই আজকে আমার জন্মদিন, তা মিষ্টি মুখ করাবেন না? কইছি না ওই দুই সুসলা মাতারির লগে কথা কবি না, ওরা বাসায় আইছে কে? কিভাবে কোটিপতি হওয়া যায় সেই বুদ্ধি দিতে আইছিল। এবার বল কিভাবে কোটিপতি হব, কি বুদ্ধি দিতেছে? আমি চা বানাই নিয়ে আসি, তুমি চা খাও। কত টিভি দেখতাম মন দেয় না কিবা দেখবা মানছেন নাটক সিনেমা দেখে কুলফাই না টিভিতে নাটক সিনেমা দেখবাম কুম্বলা। হ্যাঁ তোমার দাঁতের ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? তুমি আইছো ভালো হইছে, নাও ডাক্তারের সাথে কথা বলো। হ্যালো, আপনার ওয়াইফের 2টা দাঁত নষ্ট হয়ে গেছে, তুলে ফেলতে হবে, 2000 টাকা লাগবে। ডাক্তার দাঁতের সাথে জিহ্বাটাও তুলে ফেলায়েন, যত টাকা লাগে আমি দেবো। তুমিও সবাইরে থাল বাসন নিয়ে শাহবাগে যাইতে বল, আমি আসতেছি। কি ব্যাপার, থাল বাসন নিয়ে এখন কি শাহবাগে খয়রাত করতে যাবা? আরে না, আন্দোলন করতে যাব। খয়রাতিদের জাতীয়করণ করতে হবে তার জন্য? আরে না, এক দফা এক দাবি, 5 টাকা 10 টাকা চলবে না, 100 টাকা 50 টাকা দিতে হবে। বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বলেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি, তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। শুনলাম আপনার দাদি নাকি প্রেগনেন্ট, মিষ্টি খাওয়াবেন না? এইটা কেমনে সম্ভব? দাদা তো 2 বছর ধরে কমায়। তাইলে নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে, আপনারা কেউ টের পান নাই। ও মনে পড়ছে, 6 মাস আগে দাদার 2 ঘন্টার জন্য জ্ঞান ফিরছিল। তুমি সকালে কি তুমি আমার মার সাথে ফোনে কথা বলছিলে নাকি? হ্যাঁ বলছি তো, কি হয়েছে? ভাই ফোন দিয়া বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে। কি বলছো তুমি? আমি তো শুধু বলছি আপনার মেয়ে 1 মাসের জন্য আপনাদের কাছে আসতেছে, এখানে অজ্ঞান হওয়ার কি আছে? সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই, আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। মরার সহজ উপায় কি কি, এমন কোন বই আছে আপনার কাছে? জি ম্যাডাম আছে, কিন্তু আমরা তো বই ভাড়ায় দেই। কোনো সমস্যা নাই, আমি আপনার বইয়ের ভাড়া দিয়ে দিব। ভাড়া তো আমি নিয়েই নেব, কিন্তু আপনি মরে গেলে বই ফেরত দেবে কে? জাতীয় সঙ্গীত যদি পরিবর্তন হয় তাহলে আপনি কোন গান সাজেস্ট করবেন? নার্গিসের গাওয়া একটা গান, সাথে যদি হিরো আলম দ্বৈত কণ্ঠে গায় তাহলে ওটাকে জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করা যেতে পারে। অরুণ ভাই কোন গানটার কথা বলতেছেন? এত রাত হয়েছে, ঘুমাচ্ছ না কেন? ঘুম আসতেছে না, অনলাইনে একটা ড্রেস দেখছি, ওইটাই মাথার মধ্যে ঢুকে রইছে। এইটুকুর জন্য ঘুম নষ্ট করতেছো? দাঁড়াও এক্ষুনি অর্ডার করতেছি। শোনো, কালার আর সাইজ দেখে শুনে করো। ঘুমের ওষুধের কালার আর সাইজ দিয়ে কি করবা? পাশের বাড়ির ভাবির ছেলে হইছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো? আকাশ পাতাল পার্থক্য আছে, তুমি সহ্য করতে পারবা না, চুপ থাকো। আরে কি বলো, আমি তো মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না। তাইলে শোনো, মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না। আজকে আমি তোমাদেরকে বলবো স্বামীর সাথে ঝগড়ায় জেতার 3টি উপায়। নাম্বার 1, স্বামীকে ঝগড়ার সময় কথা বলতে দেয়া যাবে না, এক নিঃশ্বাসে ঝগড়া করতে হবে। নাম্বার 2, ঝগড়ার মাঝখানে মাঝখানে বলতে হবে আমি তোমার কেউ না, আমি তোমার কেউ না। নাম্বার 3, ঝগড়ার শেষে অযথাই কেঁদে ফেলতে হবে। বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন? মনের মতো একটা স্বামী যাতে পাই তার জন্য। এখন তো আমাকে পেয়ে গেছো, তাই এখন মাজারে যাও কেন? এখন চাই না, এখন শুধু জিজ্ঞেস করি। তা কি জিজ্ঞেস করো? হে আল্লাহ, কি চাইলাম আর কি দিলাম। ওই তুমি তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে হয়েছে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই, সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ, লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। এসি ফ্যান বন্ধ, কারেন্ট বিল দেখে ভয় পেয়ে গেছো নাকি? আরে না, কারেন্ট নাই। তোমার হাতে ওটা কি? আমার জন্য গিফট। এটা তোমার জন্য গিফট। অনেক সুন্দর না? অনেক সুন্দর, কিন্তু ওটা তো ছেলেদের বেল্ট, আমার দরকার নাই। দরকার আছে, এতে কারেন্ট বিল কম ওঠে।
বাই বাই টাটা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। শেষবারের মতো বলছি, বাপের বাড়ি নিয়ে যাবা কি না? দেখো আমি আর যাই করি, সিটার বাটপার্কের কাছে দ্বিতীয়বার যাই না। এই তোমার সাথে কি চিটারি করছে বলো? বিয়ের সময় বলছে আমার মেয়ে গাই, সিংহের কথা বলছে। বাবাই পুত্রটা নিয়ে আয় তো। বাই বাই। ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? বাই বাই। ওয়ালাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভাবি আপনার ছোট বোনটাকে না আমার খুব ভালো লাগে, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ওই চেহারা আর রূপবানের পাট নিয়েন না, কি যোগ্যতা আছে আপনার? আরে ভাবি, আমি রাতের অন্ধকারে মোবাইলে চার্জার ঢুকাইতে পারি। ভাইজান মন খারাপ কেন, কি হয়েছে? আর ভাবি বলেন না, পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে, কি করি বলেন তো? ভাই আপনি এক কাজ করেন, সিজার করে ফেলেন। আচ্ছা ঠিক আছে।